জয়গুরু। ভগবত প্রাপ্তির সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবানের মধ্যে আছে ঐশ্বর্য, আধিপত্য অর্থাৎ মাস্টারি, যাকে সার্থক করতে গিয়ে কারো দুনিয়ার প্রত্যেকটা জানাকে সার্থক করে, মহাসার্থকতা লাভ করে মিনিংফুল অর্থাৎ সার্থক হয়ে ওঠে। প্রবৃত্তিগুলি বিন্যস্ত ও সংহত হয়ে ওঠে। জীবনের যাবতীয় যা কিছু সঙ্গতিশীল সমাধানী একীকরণে উদ্ভিন্ন হয়ে ওঠে সংশ্লেষণী বিশ্লেষণী তাৎপর্যে। তিনিই তার ভগবান। মানুষ বাস্তব মানুষের মধ্যে এইভাবে ভগবানকে পায়। যেমন অর্জুন পেয়েছিলেন শ্রীকৃষ্ণের মধ্যে, হনুমান রামচন্দ্রের মধ্যে, বিবেকানন্দ রামকৃষ্ণের মধ্যে। বাঞ্ছিতের আগ্রহে তাকেই উপলক্ষ করে সব সার্থকতায় সংগ্রথিত হয়। প্রত্যেকটাকে ফুলফিল অর্থাৎ পরিপূরণ করে ইন্টিগ্রেটেড অর্থাৎ সংহত হয়, কনসলিডেটেড অর্থাৎ সংবদ্ধ হয়, প্রত্যেকটার সঙ্গে উইডেডেড অর্থাৎ পরিণয় নিবদ্ধ, উইলডেডেড অর্থাৎ মিলিত হয়ে যায়। যেমন কাম তখন ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে ফুলফিল অর্থাৎ পরিপূরণ করে। ক্রোধ, কাম, লোভ, মদ, মোহ, মাৎসর্যকে ফুলফিল অর্থাৎ পরিপূরণ করে ইত্যাদি। এটা হয় যখন সব কিছুকে একমাত্র ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার প্রয়োজনে নিয়োজিত করা যায়। এই করাই সব বৃত্তিকে কনভার্স অর্থাৎ একমুখী করে, এক্সপ্লেন অর্থাৎ অর্থপূর্ণ করে, অ্যাডজাস্ট অর্থাৎ নিয়ন্ত্রিত করে, চয়েস অর্থাৎ বিশৃঙ্খলার মধ্যে কসমস অর্থাৎ সুশৃঙ্খল বিধান গড়ে তোলে। নিশ্চয়ত্বিকা প্রত্যয় ও জ্ঞানের ভূমিতে দাঁড়িয়ে মানুষ স্বতঃই তখন ঐশ্বর্য অধিষ্ঠিত হয়। সর্বার্থ সিদ্ধির কৌশল তখন তার আয়ত্ত হয়। তখন বাসুদেব সর্বমিতি হয়ে ওঠেন তার কাছে। তখন সে বলে, ব্রহ্মা আমার বাঞ্ছিতের অঙ্গজ্যোতি। পৃষ্ঠকে বাদ দিয়ে তখন তার চাও পাওয়ার আর কিছুই থাকে না। এতে যে কি সুখ, কেমন করে বলবো, কিভাবে বোঝাবো? মিছেই মানুষ আত্মপ্রতিষ্ঠার বুদ্ধিতে নিজেকে বঞ্চিত করে।